আমরা এখন আছি চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের অর্পণ দর্পণ স্মৃতি পাঠাগারে। এখানে খুব সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কিন্তু পাঠাগার আছে, যেটা কিন্তু চৌগাছার খুব কম জায়গায় আছে। তো ভাই, আপনি তো এই পাঠাগারের দায়িত্বে আছেন। তো এই পাঠাগারের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, কত সালে এটা তৈরি হয়েছে? এই পাঠাগার 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব রাশেদুল ইসলাম, সাবেক সচিব, এবং তার স্ত্রী অধ্যাপক শারমিনা ফারদিন। আচ্ছা। ওনাদের দুই শিশুপুত্র অর্পণ আর দর্পণ। অর্পণ 1992 সালে মৃত্যুবরণ করে, তখন তার বয়স 1 বছর 6 মাস মতো। আর দর্পণ 3 দিন বয়সেই সে মারা যায়। তখন জনাব রাশেদুল ইসলাম এবং তার স্ত্রী, তাদের একটা চিন্তা ভাবনা হলো যে আমার বাচ্চা দুটো যদি বড় হতো এবং হতো, তাহলে দেখা গেল যে তারা আপনার দুনিয়ার ভালো কাজগুলো করতেছে। আচ্ছা, এখানে তো দেখছি অনেক রকম বই আছে। আমরা একটু ঘুরে যদি দেখি, তো এখানে সব ধরনের, যে চাকরির বই থেকে শুরু করে সব ধরনের ইম্পর্টেন্ট বই, ওখানে কোরআন শরীফ বা ইসলামিক বইগুলো দেখছি। তো আপনাদের এখানে কত রকমের বইয়ের কালেকশন আছে? আমাদের এখানে মূলত এখন 2835টা বই আছে। এবং আমাদের এখানে আপনি যেটা বলছেন যে চাকরি সংক্রান্ত, বিসিএস থেকে সকল চাকরির সংক্রান্ত বই আছে। আমাদের ধর্মীয় বই, তারপরে আপনার আইন সংক্রান্ত বই, এবং ডিকশনারি আছে, অনেক ডিকশনারি আছে। মোটামুটি সব ধরনের বই আমাদের এখানে সব ধরনের জ্ঞান অর্জনের জন্য সব ধরনের কালেকশন আপনারা রাখছেন। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। এখন এইটা যদি কেউ এই লাইব্রেরিতে এসে এই বইগুলো পড়তে চাই, সেটা নিয়ম কানুন কি? সেটা কি আপনাদের গ্রামের জন্যই, না যে কোনো জায়গা থেকে? এটা যে কোনো লোকই এসে পড়তে পারবে, যে এখানে এসে সে পড়বে। আবার আমাদের এখানে যে পার্কটা হয়েছে, এইটাও মূলত অর্পণ দর্পণের একটা কি, যে পার্কে বসে স্টুডেন্টরা পড়বে, এখান থেকে বই নিবে, পড়বে, আবার এসে বই জমা দিবে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা উদ্যোগ। এরকম উদ্যোগ কিন্তু এখন দেখা যায় না। যদি দেখা যেত সব জায়গায়, তাহলে কিন্তু যুব সমাজ ধ্বংস হয়ে যেত না। তারা সবাই বইয়ের দিকে ঝুঁকতো এবং সুন্দর একটা দেশ গড়তো আর কি। তো আর কি কি আছে? পাঠাগার ব্যতীত অর্পণ দর্পণ স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের আওতায় আমরা এখানে একটা সুন্দর উদ্যোগ নিয়েছি। আমরা ফ্রিতে কম্পিউটার শেখাই। আমরা অফিস অ্যাপ্লিকেশন, এই প্রোগ্রামটা আমরা ফ্রিতে এখানে শেখাই, এবং যাবতীয় অনলাইনের কাজ যদি কেউ করতে আসে, এখান থেকে করতে পারে। আচ্ছা, ফ্রিতেই কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি? আমরা ফ্রিতেই কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছি। দারুণ একটা উদ্যোগ। এখানে অনেকগুলো কম্পিউটার দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি? আসছে? হ্যাঁ, আমাদের স্টুডেন্ট আসে, কিন্তু মোটামুটি আসে, স্টুডেন্ট আসে। অর্পণ দর্পণের একটা স্লোগান আছে, নিজে ভালো কাজ করি, অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা উদ্যোগ। নিজে ভালো কাজ করি, অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করি। তো তোমরা যারা বাচ্চারা আছো, যারা কিনা কম্পিউটার শিখতে যাচ্ছ, কিন্তু অনেক জায়গায় টাকা খরচের জন্য করতে পারছো না বা ইচ্ছা আছে, তারা কিন্তু এই সেক্টরে আসতে পারো। এখানে এসে কিন্তু এই সুবিধাটা নিতে পারো, তারা দিচ্ছেন। এবং এটা খুবই সুন্দর একটা উদ্যোগ মনে করি, কারণ এরকম উদ্যোগ কিন্তু কেউ নেয় না এখন বর্তমানে। সবাই টাকার পিছনে ছুটছে, কেউ শিক্ষার পিছনে ছুটছে না। তো তোমরা যারা এই অপরচুনিটিটা নিতে চাও, তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো এবং কম্পিউটার সম্পর্কে পারদর্শী হতে পারো।